যে বিশ্ব ইজতেমাটা হলো, জাপান, কোরিয়া, চায়না, রাশিয়া, পৃথিবীর এমন কোন দেশ নাই যে দেশ থেকে মানুষেরা আসে নাই, আলহামদুলিল্লাহ বলে। এবং যারা কোটিপতির মালিক তারা উঁচু খাটে সকলে শুয়ে ঘুমিয়েছিল, তাই তো নাকি? হ্যাঁ বলে জি জি, কে বললো? তো আন্দাজে বলছে। ছেঁড়া চটে, সাদা প্লাস্টিকে, খোলা মাঠে কোটি কোটি টাকার মালিক গিয়ে শুয়ে আছে। এটাই হচ্ছে ইসলাম, বলুন সুবহানাল্লাহ। দাওয়াত ও তাবলীগ কি শিক্ষা দেয়? তুমি 10 কোটি টাকার মালিক, বাড়িতে দামি ডাইনিং টেবিলে খেতে পারো, কিন্তু আল্লাহ রাস্তায় যখন বার হয়ে পড়েছো, ওই টোটো চালক, অটো চালক, ভ্যান চালক আর তোমার খাওয়ার সিস্টেমটা হবে একসাথে। এর নাম হচ্ছে ইসলাম, বলুন সুবহানাল্লাহ। 2 কোটির মতো মানুষ, ওখানে মিনিমাম 25 থেকে 30 হাজার পুলিশ থাকা দরকার ছিল। কত পুলিশ ছিল? সামান্য হাতে গোনা পুলিশ। কোনো হট্টগোল নাই, কোনো গন্ডগোল নাই, কোনো ট্রাফিক রুলস ভঙ্গনকারী নাই, কোনো চিৎকার নাই, খাওয়ার জন্য চেঁচামেচি নাই। তখন প্রত্যেকে আল্লাহর বান্দায় পরিণত হয়েছে, বলুন সুবহানাল্লাহ। সকলের একটাই কথা, আল্লাহ কিসে রাজি হবে, আল্লাহ কিসে খুশি হবে, এটার নাম হচ্ছে ইসলাম, এটার নাম হচ্ছে মানবতা, বলুন সুবহানাল্লাহ। অন্যান্য বিভিন্ন মেলায় কি হয়? পকেট মার হয় না? পকেট মারি হয়, ছিনতাই হয়, ব্যাগ টানাটানি হয়, ঝগড়া হয়, কিন্তু কেউ বলতে পারবে যেমন মোবাইল কেউ পকেট মারি করে নিয়ে চলে গেছে? যায়নি। কেন? ওখানে সকলে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। বড় আশ্চর্য সবচাইতে যে ভারতবর্ষের জমিনে যে জায়গায় বিশ্ব ইজতেমাটা হয়েছিল, এই এলাকাটায় অনেক হিন্দু ভাইরা বসবাস করে। আমি গত বছর ওখানে প্রোগ্রামে গিয়েছিলাম, ওই পুইনানে প্রোগ্রাম ছিল। হিন্দু ভাইরা তাদের জায়গাগুলি বিশ্বের সমস্ত ইসলাম প্রেমিক মানুষদের জন্য ছেড়ে দিয়েছে। এটাই হচ্ছে শান্তির বাংলা, বলুন আলহামদুলিল্লাহ। তো ইসলাম মানলে সকলে শান্তিতে থাকবে, নবীর সুন্নাত মানলে কোনো অশান্তি হবে না, কোনো ভেদাভেদ থাকবে না, সকলে এক, আল্লাহর কাছে সকলে এক। আল্লাহর কাছে ধনীর জন্য স্পেশাল জান্নাত, আর গরিবের জন্য আল্লাহ কোন রকমের জান্নাত দেয় নাই। আল্লাহ এরকম কথা বলেছে কি? আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত কে জানো? সূরা হুজুরাত। আল্লাহ বলছেন, তোমাদের মধ্যে সবচাইতে রেসপেক্টেড পারসন কে জানো? বেশি সম্মানিত? খুব সুন্দর চেহারা, পয়সাওয়ালা, ট্রিপল হাজি, মসজিদ কমিটির সেক্রেটারি বা পীর সাহেব, মুফতি সাহেব, আমির সাহেব, বক্তা, এগুলি না। তাহলে কে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের কাছে সবচাইতে মর্যাদা, সবচাইতে সম্মানিত ব্যক্তি সে আল্লাহকে দেখে বেশি ভয় করে, যে আল্লাহর কাছে সবচাইতে মর্যাদা তার, বলুন সুবহানাল্লাহ। অন্যান্য বিভিন্ন যত সমাবেশ ভারতবর্ষে হয়, বিভিন্ন ধর্মের বিরুদ্ধে, বিভিন্ন পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে কথা বলে, কিন্তু বিশ্ব ইজতেমাটা হলো একটাই কথা, আল্লাহর বান্দাদের মধ্যে কিভাবে আল্লাহর দ্বীনের জজবা তৈরি হবে, ঈমান তৈরি হবে। কোন পার্টির বিরুদ্ধে নয়, কোন ধর্মের বিরুদ্ধে নয়। এবং সেখানে এক অসংখ্য মন্দির ছিল, প্রত্যেকটি মন্দির সুরক্ষিত ছিল। কোন একজন মুসলমান অমুসলিমদের একটা মন্দিরে সামান্য কটূক্তিও করেনি। এর নাম হচ্ছে ইসলাম, এর নাম হচ্ছে মুসলমান, বলুন সুবহানাল্লাহ। তাই সারা পৃথিবীতে মুসলমানের সংখ্যা যেখানে বেশি, পৃথিবীতে অমুসলিমরা সেই জায়গায় বেশি নিরাপদ, বলুন আলহামদুলিল্লাহ। এই ইজতেমা আমাদের কি শিক্ষা দিল? যে কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় হলো, সকলে যদি ইসলাম মেনে চলতে পারে, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ আর থাকবে না। ইসলাম এটাই চায়। একজন কোটি টাকার গাড়ি চড়বে আর আরেকজন গাড়ি পাবে না, একজন দামি বিল্ডিং এ ঘুমাবে আর একজন রাস্তায় ফুটপাতে ঘুমাবে, এটা কিন্তু ইসলাম নয়। তাই আমি কোরআনের যে আয়াতটা আপনাকে শোনাচ্ছি, ইসলাম 5 জায়গায় খরচের ব্যাপারে বলেছে। প্রথম বলেছে কাকে? আব্বা আম্মা। দ্বিতীয় বলল কাকে? নিকট আত্মীয়। তৃতীয় বলল কাকে? এতিমকে। কাকে বলল বলেন? এতিম।